সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আগামী জানুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ এবং শেষ রাশি হল মীন রাশি। মীন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখতে চলেছেন সেটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জানুয়ারি মাসের গ্রহের অবস্থান। পুরো জানুয়ারি মাস জুড়েই রাশি এবং লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে বক্রী অবস্থায়, কেতু আপনাদের ষষ্ঠভাবে, রাহু আপনাদের দ্বাদশভাবে এবং কর্মাধিপতি শনিদেব আপনাদের রাশিতে অবস্থান করবেন। 12ই জানুয়ারি শুক্র মকর রাশিতে, 13ই জানুয়ারি রবি মকর রাশিতে, 14ই জানুয়ারি মঙ্গল উচ্চস্থ অবস্থায় মকর রাশিতে এবং 17ই জানুয়ারি বুধ মকর রাশিতে একাদশভাবে এই চারটি গ্রহ গোচর করতে শুরু করবেন। জানুয়ারি মাসের প্রথম অর্ধে আপনাদের রাশি অধিপতি বৃহস্পতি এবং যিনি দশম ভাবের অধিপতি তার সাথে চতুর্থ ভাবের অধিপতি বুধের ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে। আসুন এবার আমরা দেখে নিই আগামী জানুয়ারি মাসটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আগামী জানুয়ারি মাসটি মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের খুবই ভালো হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। তিনি আপনাদের চতুর্থভাবে একটি স্ট্রং পজিশনে গোচর করবেন। তার ওপর চতুর্থ ভাবের অধিপতি বুধ জানুয়ারি মাসের প্রথম অর্ধে আপনাদের দশমভাবে গোচর করবেন এবং বৃহস্পতি ও বুধের একটি ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হবে। এর ফলে আপনারা কর্মক্ষেত্রে নিজেদের বিচক্ষণতা ও বুদ্ধি দ্বারা অনেক উন্নতি করতে পারবেন এবং খুব সম্ভবত জানুয়ারি মাসের প্রথম অর্ধেই আপনাদের একটি প্রমোশনও হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। তার সাথে দশমভাবে মঙ্গল ও রবি এই দুইটি গ্রহ দিকবলী অবস্থায় জানুয়ারি মাসের প্রথমার্ধে অবস্থান করবেন। যারা বড় প্রশাসনিক পদে কর্মরত রয়েছেন বা বড় ধরনের কোনো প্রশাসনিক পদে যাবার চেষ্টা করছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল। যারা পুলিশ অফিসার রয়েছেন বা বড় কোনো মেডিকেল অফিসার রয়েছেন বা কোনো বড় কর্পোরেট সংস্থায় কর্মরত রয়েছেন তাদের জন্য বড় ধরনের কোনো প্রমোশন কিন্তু জানুয়ারি মাসে অপেক্ষা করে আছে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধটাও আপনাদের খুব ভালো যাবে, কারণ দশম ভাবের অধিপতি বুধ আবার একাদশভাবে, যেটা ইচ্ছা পূরণের জায়গা এবং আয়ের জায়গা, সেখানে গোচর করবেন। অর্থাৎ পুরো জানুয়ারি মাসটা জুড়েই আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আপনারা দারুণ অগ্রগতি লাভ করতে চলেছেন। রাশিতে শনি অবস্থানের জন্য মাঝে মাঝে একটু নিজেকে খামখেয়ালিপনা থেকে দূরে রাখবেন। মনে হবে সব কাজ আটকে যাচ্ছে, কিন্তু না, আপনারা যদি ধৈর্য ধরে এগোতে পারেন খুব ভালো পারফর্ম করতে পারবেন এবং কর্মক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আশা করতে পারেন। যারা ব্যবসাদার রয়েছেন তাদেরও সময়টা খুবই অনুকূল। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন বুধ। তিনি দশমভাবে গোচর করছেন এবং দশম ভাবের অধিপতি বৃহস্পতির সাথে চতুর্থ ঘরের অধিপতি বুধের ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে যারা জমি জমা সংক্রান্ত, রিয়েল এস্টেট সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য একটা গোল্ডেন টাইম হতে চলেছে জানুয়ারি মাসটি। এরপর জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন বুধ একাদশভাবে গোচর করে যাবেন তখন সময়টা আরও ভালো হবে। আপনারা এই সময় ব্যবসার অগ্রগতির জন্য বড় ধরনের ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনাদের জন্য খুবই লাভদায়ক হবে। আপনাদের ব্যবসার অগ্রগতি ঘটবে। নতুন নতুন কিছু ব্যবসায়িক পন্থা এই সময় আপনারা অবলম্বন করতে পারেন, যা আপনাদের ব্যবসাকে নতুন দিশা এবং অগ্রগতি প্রদান করবে। আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি শনিদেব আপনাদের রাশিতেই অবস্থান করছেন। যদিও আপনাদের সাড়ে সাতি চলছে, কিন্তু একাদশ ভাবের অধিপতি শনির একাদশভাবে অবস্থানের জন্য যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন বা স্বয়ং সক্রিয় কোনো রকম কর্মে লিপ্ত রয়েছেন তাদের জন্য সময়টা খুবই ভালো। তবে রাশিতে শনি অবস্থানের জন্য আপনাদের কিন্তু বিগিনিংটা একটু ধীর গতিতে হবে, কারণ শনি একটি স্লো মুভিং প্ল্যানেট। তাই ধীরে 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 আপনাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি হবে, কিন্তু উন্নতি কিন্তু আপনাদের হবেই।
জানুয়ারি মাসের প্রথমার্ধটি একটু ধীর গতিতে হলেও দ্বিতীয়ার্ধে আপনারা কিন্তু অগ্রগতি লাভ করবেন, কারণ তখন আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি যিনি মঙ্গল, তিনি একাদশ ভাবকে গোচর করতে শুরু করবেন। শুধু তাই নয়, তিনি উচ্চস্থ অবস্থাতেও থাকবেন। তার উপর রবি, শুক্র এবং বুধ, এই চারটি গ্রহ সেখানে এসে যুক্ত হবেন। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধটি আপনাদের দারুণ হতে চলেছে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে আপনারা সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। বড় ধরনের কোনো বাড়ি, ফ্ল্যাট, গাড়ি বা জমিওয়ালা বাড়ি বা শুধু জমি ক্রয় করতে পারেন, এবং তার আকারটা কিন্তু একটু বড়ই হবে। যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড সংক্রান্ত বিষয়ে ইনভেস্ট করতে চান, তারা জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধটি কাজে লাগাতে পারেন। সময়টা খুবই অনুকূল। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। জানুয়ারি মাসের প্রথমার্ধে মঙ্গলের চতুর্থ দৃষ্টি শনির ওপর থাকবে এবং শনির দশম দৃষ্টি মঙ্গলের উপর থাকবে। এর ফলে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। স্পন্ডালাইসিস, আর্থারাইটিস, হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা ইত্যাদি কিন্তু আপনাদের বিরক্ত করতে পারে। কোমরে কোনো রকম চোট লাগা, পাঁজরে কোনো রকম টান লাগা, ঘাড়ের ব্যথা, কাঁধের যন্ত্রণা ইত্যাদি কিন্তু আপনাদের ভোগাবে। তার সাথে রাশি ও লগ্নাধিপতি বৃহস্পতি রেট্রোগ্রেড অবস্থায় চতুর্থভাবে অবস্থান করার জন্য আপনাদের পেটের কোনো সমস্যাও আপনাদের বিরক্ত করতে পারে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন চারটি গ্রহ একত্রে আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন, তখন ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। তাও সিজনাল চেঞ্জের জন্য সর্দি কাশির মতো সমস্যা, মাইগ্রেনের মতো কোনো সমস্যা ইত্যাদি কিন্তু আপনাদের ভোগাবে। তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। ইগো জাতীয় প্রবলেম থেকে আগামী জানুয়ারি মাসটিতে আপনাদের সাবধান থাকতে হবে, যারা প্রেম জীবনে যুক্ত রয়েছেন। কারণ জানুয়ারি মাসের প্রথমার্ধে মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে কিন্তু প্রভাবিত করবে। ফলস্বরূপ ইগো জাতীয় সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে এবং জেদ ও রাগ থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল, রবি, শুক্র ও বুধ একত্রে আপনাদের একাদশভাবে গোচর করতে শুরু করবেন এবং শুক্র, যিনি প্রেমের কারক গ্রহ, তিনি এই তিনটি গ্রহের সাথে যুক্ত হয়ে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করতে শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনাদের প্রেমজ সম্পর্কের উন্নতি ঘটবে। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে আপনারা নিজেদের প্রেমিক বা প্রেমিকার সাথে সুন্দর সময় অতিবাহিত করবেন। তবে ইগো জাতীয় সমস্যা থেকে কিন্তু তাও সাবধানে থাকতে হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত এই সময় গ্রহণ করবেন না। যে সমস্ত মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকারা এখনও অবিবাহিত রয়েছেন, বিবাহের জন্য চেষ্টা করছেন, তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। যারা বিবাহিত তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো। আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধ দশমভাবে একটি অনুকূল অবস্থানে গোচর করবেন এবং তার উপর রাশি এবং লগ্নাধিপতি বৃহস্পতির দৃষ্টি থাকবে। তবে তার সাথে শনির সপ্তম দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবে। আপনারা যদি দায়িত্বশীল হতে পারেন নিজেদের দাম্পত্য জীবনে, তাহলে কোনো প্রবলেম হবে না। দায়িত্ব এড়িয়ে যেতে যদি আপনারা চান, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে বিভেদ ঘটতে পারে। তাই দায়িত্বশীল হওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনারা দারুণ দাম্পত্য জীবন আশা করতে পারেন। জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের সপ্তম ভাবের অধিপতি বুধ একাদশভাবে গোচর করে যাবেন। এই সময় যারা নতুন বিবাহ করেছেন, তাদের জীবনে নতুন কোনো সুসংবাদ বা সন্তান সম্বন্ধীয় কোনো রকম সুসংবাদ কিন্তু আসতে পারে। সময়টা খুবই অনুকূল। যারা কনসিভ করতে চাইছেন, নতুন বিবাহ করেছেন, তাদের জন্য সময়টা অনুকূল। তবে জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে সময়টা বেশি অনুকূল। এই সময় চেষ্টা করলে আপনাদের বেশি ভালো হবে। পারিবারিক জীবনের দিক থেকেও জানুয়ারি মাসের প্রথমার্ধটি আপনাদের একটু গুরুগম্ভীর পরিবেশে বসবাস করতে হবে। কারণ দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গলের ওপর শনির দশম দৃষ্টি থাকবে এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনাদের শনির ওপর থাকবে। এর ফলে পারিবারিক আবহাওয়াটা কিন্তু একটু গুরুগম্ভীর হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু আসার কথা একটাই, চতুর্থ ভাবের অধিপতি বুধ দশমভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গায় এবং অনুকূল জায়গায় গোচর করবেন এবং চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান। তার সাথে চতুর্থ ভাব ও দশম ভাবের অধিপতির ক্ষেত্র বিনিময় যোগ হওয়ার জন্য জানুয়ারি মাসের প্রথমার্ধে পরিবারের কোনো লোকজনের চাকরিতে উন্নতি বা ব্যবসায় উন্নতির জন্য আপনাদের পারিবারিক জীবন
যথেষ্ট সুখের থাকবে এবং পরিবারে আনন্দের হাওয়া বইতে থাকবে। চতুর্থভাবে বৃহস্পতির অবস্থানের জন্য পরিবারে নতুন কোনো সদস্য আসতে পারে বা অ্যাড হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পিতামাতার শরীর স্বাস্থ্য আপনাদের যথেষ্ট ভালো থাকবে। আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় ভাবের অধিপতি শুক্র আপনাদের দশমভাবে জানুয়ারি মাসের প্রথমার্ধে এবং জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের একাদশভাবে গোচর করবেন। যার ফলে আপনাদের ভাই বোন দাদা দিদিদের সাথে সম্পর্কেও যথেষ্ট ভালো থাকবে। বন্ধু বান্ধবদের দ্বারা আপনারা বিশেষভাবে উপকৃত হতে পারেন জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। অশ্বত্থ গাছকে না ছুঁয়ে তাতে জল নিবেদন করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রত্যেক দিন পাঠ করবেন। আশা করছি আগামী জানুয়ারি মাসটি প্রত্যেক মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।